আরও একবার আপনাদের জানাই যে দুর্গা প্রতিমা বিসর্জনের অপেক্ষা এবং শিলিগুড়িতেও বিসর্জন হবে বামেদের। গতকাল এমনই হুঁশিয়ারি শোনা গেল পর্যটন মন্ত্রী গৌতম দেবের গলায়। শিলিগুড়িতে বিসর্জন হবে বামেদেরও এবং গতকাল এইভাবেই হুঁশিয়ারি দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি যেটা বললেন যে দুর্গা প্রতিমা বিসর্জনের অপেক্ষা এবং শিলিগুড়িতেও বিসর্জন হবে বামেদের। গতকাল এমনই হুঁশিয়ারি শোনা গেল পর্যটন মন্ত্রী গৌতম দেবের গলায়। শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান অশোক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। কি বলবেন গৌতম দেবের বক্তব্যের প্রেক্ষিতে? কি বলবো, পিপিলিকার পাখা ওরে মরিবার পরে কথা বলেন না, একটা যা ওরা করছে পশ্চিমবঙ্গে, এটা তো গণতন্ত্র বলে না। ওরা যেটা করবে সেটা হচ্ছে গণতন্ত্রেরই বিসর্জন হবে। অলরেডি ইতিমধ্যে গণতন্ত্রের বিসর্জন অনেকটা হয়ে গেছে, ওরা বাকিটাও গণতন্ত্রের বিসর্জন দিতে চাইছে। পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র থাকবে না, মানুষের কোনো কথা বলার অধিকার থাকবে না। পশ্চিমবঙ্গে যদি বসবাস করতে হয় তাহলে একটা পার্টি থাকবে, একটাই নেত্রী থাকবে এবং এক ধরনেরই বক্তব্য থাকবে, কোনো বিরোধী চলবে না। এই হচ্ছে ওদের বক্তব্য। এটা বলাটা মানেটা কি? ওরা যা করতে চাইছে, যা করতে চলেছে সেটা হচ্ছে গণতন্ত্রের বিসর্জন। কিন্তু আমি একটা কথা বলছি, ওরা যেখানে যাই করুক না কেন, শিলিগুড়িতে বারবার বাধা পেয়েছে, পৌর কর্পোরেশনের নির্বাচনে বাধা পেয়েছে, মহকুমা পরিষদের নির্বাচনে বাধা পেয়েছে, বিধানসভা নির্বাচনে বাধা পেয়েছে। দার্জিলিং জেলা হচ্ছে এমন একটা জেলা যেখানে কোন স্তরেই তৃণমূল কংগ্রেস কোথাও ভোটে জয়ী হয়নি। এদের হাতে পুলিশ আছে, এদের হাতে অর্থ আছে, এরা গা জোড়ামি করে অনেক কিছু হয়তো করতে পারে, কিন্তু এত সহজ শিলিগুড়ি ক্ষেত্রে হবে না, এটা আমি জানি না। ধন্যবাদ।